দিতে হবে না, তারাও তাদের ন্যায্য অংশ পাবে। কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকে বঞ্চিত করার কোনো অধিকার নাই, কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের চুরি, ওই চুরি করতে দেবো না আমরা। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ ভালো জানেন, প্রিয় জনগণ, তারা বিবেচনায় নেবে। যদি সুযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি হতে দেব না ইনশাআল্লাহ। বলবেন তার কি কোনো প্রমাণ আছে? একটু আছে তো ভাই। 2001 থেকে 6 সাল জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালত, তারা তো 2 জন 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে? পারেনি। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করে। আমরা আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করেছে। যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে। দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা পুরা শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে। মাস্টার্স, তারপরে গ্রাজুয়েশন, ওইদিকে তামিল, আলেম, ফাজেল, এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশা। 2টা কারণে পায় না। একটা কারণ হলো মামু এবং খালা খেলায়ার পাশে, আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না। কেন হয় না? 2টি কারণে হয় না। প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থা, বুকবাদী শিক্ষা ব্যবস্থা। এই বুকবাদী শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের ধন চুরি করতে হবে। 2 নম্বর কারণ হলো চুরিটাও তো ভালো করে শিখবে, ভূতা কাছে নিয়ে বের হয়ে গেছে, মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভাগ নিতে পারে। এই 2 জায়গাতেই প্রপারলি সাজানো হবে যাতে